পহেলি ভৈরবী। তিনি বাউল গান গাইতেন। বাউল গানের মঞ্চ তার সৌন্দর্য এবং সুরের মূর্ছনা দিয়ে তিনি মাতিয়ে রাখতেন। এখনো বিয়ে হয়নি, মাত্র 18 বছর বয়স্ক এই মেয়েটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বাদা মান ইয়াশতারি লাহওয়াল হাদিস আমানতু বিল্লাহ। সম্মানিত ভাই বোন, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্যই মূলত আপনাদের সামনে চলে আসা। বাংলাদেশে লালন গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, সেখান থেকে নিয়ে লোকগীতি, গ্রাম্য গানের এক মহামেলা এবং নানা আয়োজন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। বাংলাদেশের মানুষ যখন মাঠে কাজ করতে যায় তখন সুরের মূর্ছনায় নিজেদেরকে ভাসিয়ে দেয়। এটিকে বাংলাদেশের একটি সংস্কৃতি বলা যেতে পারে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শরীয়ত বহির্ভূত কোনো গান এটা মোমেন পুরুষ কিংবা মোমেনা নারীদের জন্য জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এ ব্যাপারে খুব চমৎকার করে জানিয়েছেন, তোমরা টাকা দিয়ে, অর্থ দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, অনর্থক কথা, বাজনা এগুলো ক্রয় করবে না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে যখন গান বাজনা বেড়ে যাবে তখন তোমরা চিন্তা করবে যে কিয়ামত হয়তো খুব সন্নিকটে। সম্প্রতি বাংলাদেশে ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা। বেঙ্গল বাস এবং ইউনিক বাস সামনাসামনি মুখোমুখি হয়ে এটি সিলেটের একেবারেই প্রাণকেন্দ্রে এমন একটি দুর্ঘটনা হয়েছে যাতে 9 জন মানুষ মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা ঈমান নিয়ে দুর্ঘটনায় দুনিয়ার সফর শেষ করেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। তবে যারা মারা গিয়েছেন তাদের ভিতরে ছিলেন একজন অল্প বয়স্ক মেয়ে। মেয়েটির নাম পহেলি ভৈরবী। তিনি বাউল গান গাইতেন। বাউল গানের মঞ্চ তার সৌন্দর্য এবং সুরের মূর্ছনা দিয়ে তিনি মাতিয়ে রাখতেন। এখনো বিয়ে হয়নি, মাত্র 18 বছর বয়স্ক এই মেয়েটি। সে কিশোরগঞ্জ থেকে গান শেষ করে চলে গিয়েছিলেন সিলেটের এক অনন্য জায়গাতে গান গাওয়ার জন্য। সেটির নাম হচ্ছে কোনো এক পীরের মাজার কিংবা দরবার। সেখানে পীর সাহেব নাকি ঘুমিয়ে আছেন, মানে অক্কা পেয়েছেন, মানে মারা গিয়েছেন বা পটল তুলেছেন, এরকমটাই। কারণ যেই পীরের দরবারে মহিলা দিয়ে গান গাওয়া হয়, অন্তত এটা আশা করা যায় যে ওই পীর হক্কানি না। কারণ হক্কানি পীরের দরবারে মানুষ যায় জিয়ারত করার জন্য। তবে আবার একটু ব্যতিক্রমও দেখা যায়। বাংলাদেশে অনেক হক্কানি পীর মাশায়েখের দরবারকে পুঁজি করে অনেক ভণ্ডরা সেখানে এমন কর্মযজ্ঞ চালায়, শিরকের এক আখড়া, অর্থ বাণিজ্য, নারীদের নিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, এমনকি প্রকাশ্য জিনার এক সরাসরি। আল্লাহ এরকম দরবার থেকে আমাদেরকে হেফাজত করুন। হক সিলসিলায় যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেই পীর মাশায়েখ অন্ধকার কবরে, আল্লাহ যেন তাদের দরবারগুলো শিরক এবং বিদাত মুক্ত করে দেন, আমিন। মেয়েটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি, কন্টেন্ট এবং খুব কণ্ঠভার্চু, অর্থাৎ একে অন্যের সাথে খুব বেশি তর্কাতর্কি, কথা কাটাকাটি পর্যন্ত হচ্ছে। আমি মনে করি যে আসলেও মেয়েটি সে তার পারিবারিক শিক্ষা পায়নি। কারণ কোনো পরিবার যদি তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, অন্তত এই সন্তান বড় হবার পরে তার অশ্লীল অঙ্গভঙ্গি, রূপের সৌন্দর্য দেখিয়ে, কণ্ঠ কিংবা সুরের মূর্ছনায় অন্যকে বিমোহিত করার জন্য নিজেকে অন্তত উপস্থাপন করতে পারে না। মেয়েটি গান গাওয়ার জন্য সে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তার সাথে তার বাবাও ছিলেন। তার মানে তার বাবা মেয়েটিকে গান গাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, মেয়েটিকে সাহস জুগিয়েছেন। বাবাদেরকে বলবো, পরিবারের অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানকে আপনি অশ্লীলতার দিকে ঠেলে দিবেন না। আপনার সন্তান আপনার নাজাতের একটি মাধ্যম হবে। আপনার সন্তান আলেম হবে, কোরআনে হাফেজ হবে, আপনার সন্তান দিনদার হবে। আপনার জন্য চোখের পানি সেরে সেরে আপনার সন্তান দোয়া করবে। কিন্তু আপনি সন্তানকে কি বানালেন? সন্তানের সাথে আপনি গান গাওয়ার জন্য যাচ্ছেন, সন্তানকে গান গাওয়াবেন, সেখান থেকে হয়তো একটু অর্থ আসবে, আপনি ভালো থাকবেন। কিন্তু পরকালে কি আপনি ভালো থাকবেন? আপনার যে মেয়েটা মারা গেল, পরকাল জিন্দেগিতে তার অবস্থা কি হবে আপনি একবার চিন্তা করেন। যদিও মেয়েটিকে নিয়ে আমি কোনো ধরনের নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, কারণ যিনি মারা গিয়েছেন আল্লাহ যেন তার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এই দোয়া আমি আল্লাহর কাছে করছি। কারণ মেয়েটিকে দেখার পরে খুব মায়া লেগেছে, অল্প বয়স্ক মেয়ে। কারণ আমারও তো বোন আছে, আমারও তো সন্তান আছে, আমারও তো কলিজার টুকরা ভাগিনী আছে, আমারও তো মেয়ে আছে। অর্থাৎ ওই মেয়েটিকে আমি আমার
বোনের জায়গায় দাঁড় করিয়েছি। ওই মেয়েটিকে আমি আমার সন্তানের মতো মনে করেছি। আজকে যদি সে আমার আপনজন কেউ হতো তাহলে আমার কলিজা ছিঁড়ে যেত। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, যেই পরিবার, যেই সমাজ, যে আত্মীয় স্বজন তার আপনজনকে দিনই শিক্ষা দিতে পারল না, সুশিক্ষা দিতে পারল না, অশ্লীল বেহায়াপনা, বাউল গান কিংবা পালা গানের নামে নিজের কলিজার টুকরা আদরের পুতুলি মেয়েটিকে অশ্লীলতা কিংবা মিনি যাত্রার কনসার্টে আপনি তুলে দিচ্ছেন। আপনি বাবা হিসাবে নির্লজ্জ, মা হিসাবে আপনি বেহায়া, আত্মীয় হিসাবে আপনাদের অনেক দূরদর্শিতার অভাব রয়েছে। আমি বলবো যারা বর্তমান সমাজে গান দেখেন, মেয়েটি মারা গিয়েছে, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গিয়েছে, মেয়েটিকে নিয়ে কত মানুষ কত ধরনের বাজে মন্তব্য করতেছে। আমি খারাপ ইঙ্গিত কিংবা মন্তব্যের দিকে যাচ্ছি না, তবে আজ যারা নিজের সন্তানকে অশ্লীলতা এবং বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছেন, আমি তাদেরকে শুধু একটু সতর্ক করার জন্য এই সতর্কমূলক ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার নিমিত্তেই কাজ করে যাচ্ছি অনিবার। আল্লাহ যেন এই খেদমতটুকু দিনের জন্য মঞ্জুর করেন। যেই মেয়েটি মারা গেল, আপনার মেয়েটি গায়িকা, আপনার মেয়েটি নায়িকা, আপনার মেয়েটি যাত্রা গানে গান গায় কিংবা যাত্রাতে ড্যান্স করে, আপনার মেয়ে যদি আগামীকালকে এইভাবে মারা যায় তাহলে জাতির লোকেরা দোয়ার পরিবর্তে তাকে বদদোয়া দিবে। আপনি তো নিশ্চয়ই চাইবেন না আপনার মেয়েটিকে কেউ বদদোয়া করুক। আমি বিনয়ের সাথে আরজ করব, যেই অভিভাবকরা আপনার সন্তানের সোনালী ভবিষ্যৎ, আপনার সন্তানের আলোকিত জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, সন্তানকে ফিরিয়ে আনুন। এই বাউল গান, পালা গান, যাত্রা গান, বেহায়াপনা গান, অশ্লীল গান, নৃত্য, ড্যান্স এই জায়গার থেকে ফিরিয়ে আপনার সন্তানকে দিনের পথে আনুন। এবং পহেলি ভৈরব, তার বাবাও নাকি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন, তিনিও রোড অ্যাক্সিডেন্টে এখন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ যেন তাকে শেফা দান করেন। পহেলি ভৈরবের পরিবারকে আল্লাহ যেন উত্তম সবর দান করেন। পরিশেষে পহেলি ভৈরবের মতো ছোট্ট এই মেয়েরা সুনাম, সুখ্যাতি, যশ, অর্থ পাওয়ার নিমিত্তে নিজের জীবনটাকে নষ্ট না করে তোমরা সোনালী রাস্তা, কোরআনের রাস্তা, দিনের রাস্তায় হাঁটা শুরু করো। যাবতীয় অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, যাত্রা, থিয়েটার, নাটক, সিনেমা, এমনকি পালাগান, কবিগান, ভাবগান, সাধু গান, এরপরে যত গান আছে এগুলো থেকে বের হয়ে তোমরা দিনের পথে চলে আসো। তোমাদের জীবন হবে আলোড়িত এবং আলোকিত। তোমাদের মরণের পরে কোটি মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করবে। ছোট্ট আমার এই বোনটির জন্য আমি দোয়াই করছি, আল্লাহ যেন তার অবুঝ মানুষ, হয়তো না বুঝেই শয়তানের রসওয়াসায় খারাপ রাস্তায় চলে গিয়েছিল, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আর সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা, বোনটি যেহেতু মারা গিয়েছে, তাকে নিয়ে অনর্থক কথা, অযাচিত কথা, খারাপ কথা, তাকে নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক না করে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, আমাদের এই ছোট্ট বোনটির জন্য দোয়া করি। তবে আমার এই ছোট্ট বোন তার মতো যেন আর কেউ না হয়, এজন্য আমাদের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করুন। পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন। তার এই মরণ থেকে এই সমাজে যারা পাপ করতেছে এদেরকে আলোর রাস্তায় ফিরিয়ে আনার দায়িত্ব আপনার, আমার, এদেশের মানুষের, সমাজের, রাষ্ট্রের। আসুন আমরা দেশ মাতৃকার শপথ নিয়ে দেশকে আধুনিক এবং স্বনির্ভর করার জন্য অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত একটি দেশ, রাষ্ট্র, সমাজ, জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাই। আল্লাহ যেন আমাদের এই কোরবানিটুকু কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।